অঙ্গীকারটাও কিন্তু একটা বড় শপথের মতো। আর আমরা যে জুলাই সনদ বলছি, এটা তো একটা প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিটা কি? যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যেন ম্লান হয়ে না যায়, যারা রক্ত দিয়েছে যে দাবিগুলো নিয়ে সেটা যেন ক্ষুণ্ণ না হয়, সে কারণেই তো। তা আমি বিশ্বাস করি যে এটা তো ওই অঙ্গীকার তো বাস্তবায়ন করা সম্ভব, এবং এটা যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে অন্যান্য দলকে নিয়ে সবাইকে নিয়ে করতে হবে। আর আপনি তো ভালো করেই জানেন যে সংবিধানে যে কথাগুলো লেখা আছে এগুলো কি ফেসিবাদরা কি এক্সারসাইজ করেছে? ফেসিবাদরা যদি এক্সারসাইজ করতো, দিনের ভোট কি রাতে হতো? নির্বাচন কমিশনকে কি সেই সুযোগ? নির্বাচন কমিশনকেও তো সুযোগ দেওয়া ছিল। 118 অনুচ্ছেদ থেকে 126 পর্যন্ত নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া আছে সংবিধানে। তারা কি এই ফেসিবাদের আমলে তারা এক্সারসাইজ করতে পেরেছে? সে কারণে নির্বাচনগুলো কি সুষ্ঠু হয়েছে কোনোটাও? আপনি জাতীয় সংসদ বলেন, পৌরসভা বলেন, স্থানীয় সরকার বলেন, একটা তো সুষ্ঠু হয় নাই। এবং তার কারণ কি? তারা করতে পারে নাই। তার মানে কি সংবিধান কি লেখা ছিল না? ছিল তো। তার মানে দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আপনি দেখেন যে তারা দলীয় প্রতীকই পরিবর্তন করে দিয়েছে। স্থানীয় সরকারে নৌকা মার্কা প্রতীক দিয়ে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশাসন উঠে পড়ে লাগিয়েছে যে তারা কীভাবে দলীয় প্রতীকে পাশ করাবে। এই যে তারা যে নানান সংকট তৈরি করেছে, আজকে আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেবের সরকার হ্যাঁ কিছু উদ্যোগ নিয়েছে সংস্কার করার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, এটা আমি বলি যেটা ভালো। একইভাবে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, সামনে ভোটের একটা সময় আসছে, ভোট করতে হবে রাজনৈতিক সরকার ছাড়া, এবং দলীয় রাজনৈতিক সরকার না হলে একটা দেশের স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় না। কিছুদিন আগে বাংলাদেশের ব্যাংকের গভর্নর তিনি স্পষ্ট বলেছেন যে অর্থনৈতিক যে পরিস্থিতি, এটাকে একটা স্থিতিশীলতা আনতে হলে, এটা সংস্কার করতে হলে রাজনৈতিক সরকার ছাড়া বিকল্প নাই। সে কারণে আজকে কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের একটা সরকার আসবে এবং সবাইকে নিয়ে গণমুখী কল্যাণমুখী কাজকর্ম করবে, সেটাই তো আমাদের প্রত্যয়। আলোচনা হচ্ছে, আলোচনা হবে, কিন্তু আমরা কখনো হতাশ হই না। এবং আমি জানি, বিশ্বাস করি আমরা যে এদেশের জনগণও চেয়ে আছে সুষ্ঠুবাদ নির্বাচন হবে। একমাত্র ফেসিবাদের সাথে যারা পৃষ্ঠপোষকতা করে তারা চায় না, তারা এনাকি তৈরি করতে চায় সমাজের বিভিন্ন জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চল, বিভিন্নভাবে, যে নির্বাচনটা কোনো কারণে ব্যাহত হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা অনেক রক্তে এবং অনেক রক্তস্নাত সরকার, তাদের সমস্ত শরীরের মধ্যে এই ফেসিবাদের আমাদের এই রক্তের ইয়ে আছে, এখানে এখনও সেই রক্তগুলো এখনও শুকায় নাই। সুতরাং এই রক্তের শপথ হবে আমাদের, যেগুলো সুষ্ঠুবাদ নির্বাচনের মাধ্যমে আমরা এগিয়ে যাব। এবং ডক্টর ইউনূস সাহেব স্পষ্ট বলেছেন যে ওনাদের যে কাজগুলো করছেন, এটা সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য ওনারা কাজগুলো করছেন।